শ্রমিকের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু। ২৬ কোটি টাকা পাচারের অভিযোগ নোবেলজয়ী সহ ১৪ আসামির বিরুদ্ধে। স্বেচ্ছায় লোহার খাঁচায় ঢুকলেও সাংবাদিকদের মাইক্রোফোন পেয়ে বললেন, করা হচ্ছে হয়রানি। একটা হলো আমি সুদখোর, একটা হলো যে আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি, আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই। এগুলো হলো হয়রানি। প্রসিকিউশন পক্ষ থেকে যে সমস্ত ডকুমেন্ট দিয়েছে সেটা যথেষ্ট প্রাইমা ফেসি আছে, মানে গ্রহণযোগ্যতা আছে। সেই কারণেই আজকে অদ্য মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। বিচার নিয়ে ইউনূসের বক্তব্য অসত্য বলছেন আইনমন্ত্রী। একটা মামলায় তিনি আপিল বিভাগ পর্যন্ত গিয়ে হারার পরে ট্যাক্স দিয়েছেন যে ট্যাক্স ইভেশনের ব্যাপারে তাদের দেশ এবং অন্যান্য পশ্চিমা দেশ সেটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা বলে মনে করে এবং ঠিক সেইভাবেই তার মামলা হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের বিভিন্ন স্থান থেকে গরুর ব্যাপারীরা আসছেন ঢাকার হাটে। রাস্তায় ট্রাক নিয়ে দাঁড়ালেই ব্যবস্থা। উত্তর সিটিতে ৬ ঘন্টা, দক্ষিণে ২৪ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ। স্পিড বোট দেখলেই মিয়ানমার থেকে গুলি ছুঁড়ছে সন্ত্রাসীরা। এক সপ্তাহ ধরে টেকনাফ সেন্ট মার্টিনে নৌযান চলাচল বন্ধ। খাদ্যসহ নানা সংকটে দ্বীপের বাসিন্দারা। শ্রমবাজারে খুলেছে সম্ভাবনার দুয়ার। ৯৬,০০০ অনিবন্ধিত বাংলাদেশিকে বৈধের ঘোষণা ওমানের। নতুন কর্মী নেবে কাতার ও আমিরাত। দক্ষ শ্রমিক তৈরি করতে পারছে না সরকার। এলাকা ডুবে যাবে এবং এলাকার মানুষ গলা পানিতে থাকবে। নিষ্কাশনের জন্য যেটা সিটি কর্পোরেশন মনে করতেছে সেটি তো আমাদের জন্য প্রযোজ্য না। জলাধার ভরাট করে রেলের উন্নয়ন কাজ। বিমানবন্দর উত্তরা এলাকায় বর্ষায় জলাবদ্ধতার শঙ্কা। আইনের স্পষ্ট লঙ্ঘন বলছে রাজুক। জলাবদ্ধতা নিয়ে ভাবতে রাজি নয় রেল। এবং হজ যাত্রীদের পকেট কাটছে বিমান। সমান সুযোগ নিচ্ছে সৌদি এয়ারলাইন্সও। বাড়তি প্রায় ৪০০ কোটি টাকা আদায়। ডলার পরিশোধে বৈদেশিক মুদ্রায় বাড়ছে চাপ।